এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ড্রপ ডাউন লিস্ট তৈরি করা হয় ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে। বিভিন্ন কাজের প্রয়োজনে আমাদেরকে বিভিন্ন জায়গায় কল করতে হয়, বিভিন্ন রকমের ফিডব্যাক নিতে হয়, অথবা কল ছাড়াও বিভিন্ন কাজে আমাদেরকে লিস্টিং করতে হয়। সাপোজ আমরা যদি এই শীটটায় দেখি, যেমন এখানে আমাদের বিভিন্ন সেলস পার্সনদের নাম আছে, তার পাশের কলামেই আছে তাদের লোকেশন, তার পাশের কলামে আছে ফিডব্যাক। দ্যাট মিনস আমাদেরকে এই পার্সনগুলোকে আমরা কল করব বা এই পার্সনগুলার কোন লোকেশনে আছে এবং তার ফিডব্যাক কি, এই ধরনের কিছু স্যাম্পল ডাটা আমরা এখানে ইনপুট দেব। এখন সাপোজ নাসির আহমেদ লিমন উনি ঢাকাতে থাকেন, তাহলে আমাকে ম্যানুয়ালি কি করতে হবে, এখানে ঢাকা লিখতে হবে। এখলাসুর রহমান রিমন উনিও ঢাকাতে থাকে, বাট আমি হচ্ছে কি আমি ইনপুট দিতে গিয়ে ঢাকা বানান হয়তো স্পেলিং আমি মিস্টেক করে ফেললাম, এটা হতেই পারে। মেহেদি হাসান উনি থাকেন নরসিংদী, আমি নরসিংদী টাইপ করলাম। তারপরের জন উনিও ধরলাম নরসিংদীতেই আছেন, জামিয়ার শামস। এখন সাপোজ আমি এইখানেও আমি স্পেলিং মিস্টেক করে ফেললাম, সাপোজ আমি হচ্ছে মাঝের জিটা আমি দিতে ভুলে গেছি। তো আমরা ম্যানুয়ালি ইনপুট দিতে গেলে আমাদের এই ধরনের অনেক রকমের ভুল হতে পারে। এটার একটা খুব ভালো সলিউশন হচ্ছে আমরা যদি একটা ড্রপ ডাউন লিস্ট করে ফেলি ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে, তাহলে আমাদের এই ভুল হওয়ার চান্সটা একেবারেই জিরোতে নেমে আসবে। তা আমি ক্লিয়ার কন্টেন্টস করে আমি ডাটাগুলো ক্লিয়ার করে দিচ্ছি। তা আসলে আমরা এখন দেখি কিভাবে আমরা ডাটা ভ্যালিডেশনটা আমরা ক্রিয়েট করব। ডাটা ভ্যালিডেশন করার জন্য আমরা দেখতে পাচ্ছেন এখানে নিচের একটা শীটে আমরা ডাটার সোর্স নামে একটা শীট রেডি করে রেখেছি। এখানে আমাদের 64টা জেলার নাম আছে এবং কিছু ফরেন কান্ট্রির নাম আছে। ফিডব্যাকের এখানে আমার কিছু ফিডব্যাক আছে, যেই ফিডব্যাকগুলো আমি কমন সবার ঘরে আমি লিখবো যার যার রেসপন্স অনুযায়ী। এটা হচ্ছে আমাদের ডাটা সোর্স। আমরা আগে একটা শীটে আমাদের সোর্সটা রেডি করে রাখবো যে আমরা কি কি ইনপুট দিব। এটা এক্সাম্পলটা আমরা এখন কাজটা করলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন। সাপোজ আমরা এখন লোকেশন, আমি এখন লোকেশন রেঞ্জে আমি যে ডিস্ট্রিক্ট গুলো বা যে কান্ট্রির নামগুলো আমি লিখে রেখেছিলাম এগুলো এখানে আমি লিস্টিং করব। তাহলে প্রথমে যেটা আমার করতে হবে, যেই রেঞ্জের মধ্যে আমি ডাটা ভ্যালিডেশন করব, ফার্স্ট অফ অল আমাকে রেঞ্জটা সিলেক্ট করে নিতে হবে। আমি লোকেশনের ফার্স্ট সেকেন্ড রোটা আমি সিলেক্ট করলাম, তারপর আমি স্ক্রল করে নিচে আমি লাস্ট রো পর্যন্ত যতটুকু পর্যন্ত আমার নেম আছে ততটুকু পর্যন্ত আমি সিলেক্ট করে নিলাম। দ্যাট মিনস আমার রেঞ্জটা সিলেক্ট করলাম। তারপর আমাকে যেতে হবে ডাটা মেনুতে। ডাটা মেনুতে গিয়ে আমি এখানে পাবো হচ্ছে ডাটা ভ্যালিডেশন। এখানে ডাটা ভ্যালিডেশনটা আছে, আমরা দেখে নিই কোথায়। এই যে টেক্সট টু কলাম, টেক্সট টু কলামের রাইট সাইডে নিচের যে আইকনটা এটাই হচ্ছে ডাটা ভ্যালিডেশন। ক্লিক করলাম। যেহেতু আমাদের ডাটা ভ্যালিডেশনে যেহেতু আমরা লিস্ট বসাবো, টেক্সটের লিস্ট, আমরা এখানে প্রথমে অ্যালাউ অপশনে এনি ভ্যালু আছে, আমরা এখানে দিয়ে দেব লিস্ট। লিস্ট অপশনে গিয়ে দেখেন এখানে আমাদের আছে সোর্স। দ্যাট মিনস আমাদেরকে সোর্স ফাইলটা সিলেক্ট করে দিতে হবে। সোর্সে কার্সারটা ক্লিক করে আমি চলে যাচ্ছি ডাটা সোর্স শীটে। আমি বগুড়া থেকে একদম স্ক্রল করে নিচে নেমে একদম দুবাই পর্যন্ত আমি সিলেক্ট করে দিলাম। দ্যাট মিনস আমার সোর্স ডাটাটা সিলেক্ট হয়ে গেল। আমার কাজ শেষ। এখন আমি জাস্ট ওকে দিব। ওকে দেওয়ার পরে আমার কি হচ্ছে দেখেন, আমি যখন লোকেশনের ঘরে লোকেশন কলামে আসছি, দেখেন লোকেশনের সেলে আমার একটা ড্রপ ডাউন আই অ্যারো চলে আসছে। এটা কিন্তু আগে ছিল না। আমরা আমাদের সোর্সটা সিলেক্ট করে দিলাম, দেখেন আমাদের এখানে সবগুলো জেলার নাম চলে এসেছে। নাসির আহমেদ লিমনে আমি কি দিতে চেয়েছিলাম, সে ঢাকাতে থাকে। আমি এখন যেটা করব, আমি এখানে ক্লিক করব, আমি স্ক্রল করে নিচে নামবো, ঢাকা। এখলাসুর রহমান উনিও ঢাকাতে থাকে, আমি স্ক্রল করে নিচে যাব, ঢাকা। মেহেদি হাসান উনি নরসিংদীতে আছেন, আমি স্ক্রল করে নিচে নামবো, আর JKLM N এখানে নরসিংদী কোথায় আছে, নরসিংদী। দেখেন খুব সহজেই কিন্তু আমরা ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে ড্রপ ডাউন লিস্টটা তৈরি করে ফেলেছি। এতে করে আমাদের বারবার ম্যানুয়ালি টাইপ করে স্পেলিং মিস্টেক হওয়ার চান্সটা আমাদের একেবারে জিরোতে চলে আসবে। প্রথম যখন আমরা ডাটাটা সোর্স ফাইলে রেডি করব সোর্স শীটে, সেখানে আমরা ভালো মতো চেক করে নিব যেন আমাদের ওইখানে কোনো মিস্টেক না থাকে। এখন একটা জিনিস দেখেন যে আমার এখানে ঢাকাটা ইনপুট করা আছে। এখন আমি যদি ডাটা সোর্স থেকে ঢাকাটা আমি মুছে দেই, আমি ঢাকাটা আমি মুছে দিলাম। টেক্সট টু কলামের এখানে এসে দেখেন আমি যদি এখন ঢাকা ইনপুট দিতে চাই, আমার এখানে ঢাকার ঘরটা ব্ল্যাঙ্ক, ঢাকা নেই। আমি যদি এখন এইখানে জাকির হোসেন সাবের ওনাকে যদি ঢাকা ইনপুট দিতে চাই, আমার এখানে ঢাকা বলতে কিছু নেই, কারণ আমার সোর্স ফাইলে ঢাকা নেই। আমি যদি আবার এখানে ঢাকা ইনপুট দিয়ে দিই, আমার এখানে আবার আমরা এখন ড্রপ ডাউন লিস্টে ঢাকা দেখতে পাবো। তো
তো এভাবেই আমরা পাশাপাশি আমাদের যে ফিডব্যাক কলামটা আমরা সেম প্রসেসে আমরা এই কাজটা করতে পারি। আমরা ডাটা আগে আমরা রেঞ্জটা সিলেক্ট করে নেই, রেঞ্জটা সিলেক্ট করলাম, ডাটা ভ্যালিডেশনে গেলাম, এনি ভ্যালুকে আমরা লিস্ট করে দিব, সোর্সে ক্লিক করে আমরা হচ্ছে সোর্স ফাইলটা সিলেক্ট করে দিব। ওকে, এখন দেখেন এখানে আমার ফিডব্যাকটাও আমার লিস্টিংটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি এখন আমার সেলস পারসন অনুযায়ী তার যে ফিডব্যাক আমরা এখানে ফিডব্যাকগুলো খুব সুন্দরভাবে দিতে পারবো। এভাবেই আমরা খুব অল্প সময়ের মধ্যে নির্ভুলভাবে আমাদের ফরম্যাটিং গুলো, আমাদের টেক্সটের কাজগুলো আমরা করতে পারবো ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে। থ্যাংক ইউ।